কেকের রেসিপির জন্য বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই ভাবলাম আজকে আপনাদের একটা কেক বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সোমাস প্যাশন। চলুন ভিউয়ার্স, আমরা আজকে ময়েস্ট চকলেট কেকের রেসিপি। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। 1.5 কাপ চিনি, 2 কাপ ময়দা, 3/4 কাপ কোকো পাউডার, 2 টিস্পুন বেকিং সোডা, 2 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন সল্ট। এখন বলে দিচ্ছি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো। 1 কাপ দুধ, 1/2 কাপ নর্মাল কুকিং অয়েল, 1 কাপ কফি, 4টা ডিম আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখন একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে চিনিটা ঢেলে নিলাম, তারপর একটা চালনির সাহায্যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার এগুলো সব খুব মিহি করে চেলে নেব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলোর মেজারমেন্ট। প্রতিটা ইনগ্রিডিয়েন্টসের যে মেজারমেন্ট দেয়া আছে সেটা ফলো করে কেকটা বানাতে হবে, তা না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কেকটা পাবো না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো মিশিয়ে দিব। একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে খেয়াল রাখতে হবে যাতে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এগুলো যাতে আপনার ময়দা, চিনি এবং কোকো পাউডারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণটার উপরেই আসলে কেকের পারফেকশনটা ডিপেন্ড করে। সো আমরা খুব কেয়ারফুলি এই কাজটা করব এবং খুব যত্ন সহকারে এই কাজটা করতে হবে। এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এই মিশ্রণটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ডিমটা মেশানোর পরে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর একে একে দুধ দিয়ে দিব আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। সব শেষে আমি কফিটা অ্যাড করব। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে তারপর আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই উপকরণগুলো একসাথে বিট করে নিব। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটাকে মিক্স করব যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আর এই স্মুথনেসের উপরে আপনার কেকের স্মুথনেসটাও ডিপেন্ড করে। আর আপনাদের কাছে যদি এই ইলেকট্রিক বিটার না থাকে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এটা করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এবং একটু স্পিডে করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এই পাতলা ব্যাটারটা দিয়ে কেক হবে। হ্যাঁ ভিউয়ার্স, কোনো অসুবিধা নেই। ব্যাটারটা যত পাতলা হবে তাতে করে কোনো সমস্যা হবে না, কারণ আপনার ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে কেকটাও অনেক সুন্দর হবে।
ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেক মোল্ডের উপরে তেল গ্রিজ করে নেব একটা ব্রাশ দিয়ে। তারপর এতে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দেব। আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার না থাকে আপনারা নর্মাল কাগজও দিতে পারেন। এখন আমি ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমি এখানে 9 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড ব্যবহার করেছি। এখন আমি প্যানটাকে ট্যাপ করে নিব এভাবে, যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে, কেকটা যাতে স্মুথ হয়। আমি কেকটা ওভেনে তৈরি করব, সো আমি একটা ওভেনে প্রিহিটেড ওভেনে 40 মিনিটসের জন্য 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কেকটা বেক করতে দিব। এখন আমি চকলেট ফ্রস্টিংটা তৈরি করব। এজন্য আমি নিয়েছি 2 কাপ দুধ, হাফ কাপ চিনি, 1.5 কাপ চিনি। চিনিটাকে দুধের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিব, এতে দুধটা কিছুটা গরম হয়ে যাবে। তারপর দুধে আমি 2/3 কাপ কোকো পাউডার অ্যাড করব। কোকো পাউডারটা একটু মিক্স করা হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব। তারপর মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মিশ্রণটার কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে আসলে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে তারপরে এখানে 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে দেব। তারপর এটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি আমার কেকটার কি অবস্থা দেখে আসি। চল্লিশ মিনিট পরে আমার কেকটাও হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখছিলাম যে কেকটা ঠিকমতো হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেব। কেকটাকে আনমোল্ড করে পার্চমেন্ট পেপারটা তুলে ফেলছি। তারপরও কেকটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে আরও কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এখন কেকের মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এটাতে আপনার কেকটা ময়েস্ট থাকবে। এখন আমি কেকটাকে ডেকোরেট করব। এজন্য আমি সুইস বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করেছি। আপনাদেরকে আমি এটা আরেকটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি এই বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করেছি। তো এখন আমি কেকটাকে একটা পার্টে ফ্রস্টিংটা লাগিয়ে নিলাম। এখন আমি উপরের পার্টটা প্লেস করে দিব। তারপর আমি উপরের পার্টেও ফ্রস্টিংটা দিয়ে দিচ্ছি।
আমি খুবই দুঃখিত, আমি আপনাদেরকে পুরো ফ্রস্টিংয়ের প্রসেসটা দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, আমার কোনো ব্যাকআপ ক্যামেরা ছিল না, যার কারণে আমি এখানে ফ্রস্টিংটা কমপ্লিট করে চকলেট ফ্রস্টিংটা হাফ দিয়ে ডেকোরেশন করেছিলাম। কেকটা কত সুন্দর তৈরি হয়েছে আর খুব সফট কেকটা হয়েছে, খুব সহজেই কেটে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমাকে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি। আল্লাহ হাফেজ।